সাম্প্রতিক বন্যায় রাজ্যে ক্ষতিগ্রস্ত কৃষকরা প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় কোনো ক্ষতিপূরণ পাবেন না। বন্যায় ক্ষয়ক্ষতির জন্য এই বীমা প্রকল্প ক্ষতিপূরণ পাওয়ার সুবিধা তুলে নেওয়া হয়েছে। রাজ্য থেকে বারবার অনুরোধের পরও বীমার এই শর্ত সংশোধন করছে না কেন্দ্র। গত অগস্ট মাসে রাজ্যে বন্যায় কৃষিক্ষেত্রে প্রায় 2000 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সোমবার রাজ্যে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায় জানান, ইতিমধ্যে বন্যায় কৃষিক্ষেত্রে ক্ষয়ক্ষতির চূড়ান্ত সমীক্ষা হয়ে গেছে। এই বন্যায় কৃষি ফসলে 1284 কোটি 93 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। উদ্যান ও বাগিচা ফসলে ক্ষয়ক্ষতি হয়েছে 782 কোটি 40 লক্ষ 8 হাজার টাকা। কিন্তু প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা বন্যায় ক্ষয়ক্ষতির কোনো ক্ষতিপূরণ দেওয়া হয় না। রাজ্যে 8520 জন কৃষক তাদের চাষবাসের প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা করিয়ে রেখেছেন। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা এই ক্ষয়ক্ষতির কোনো ক্ষতিপূরণ পাবেন না কৃষকরা। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনাতে 8520 জন এটা এনরোল হয়েছে। তো তাদের মধ্যে যারা এফেক্টেড আছে, যেটা সার্ভে চলছে, তাদের যে গাইডলাইন্স আছে, গাইডলাইন্স অনুসারে অ্যাসিস্ট্যান্স দেওয়া হয়। তো এটা কিন্তু ইনান্ডেশনের জন্য কোনো ইয়ে থাকে না। যেখানে ইনান্ডেশন হয় এই গাইডলাইন্স এটা কভার করে। ইনান্ডেশন বুঝলেন তো, জল যেখানে জমা হয় যেগুলো, এর জন্য কোনো ইয়ে থাকে না, অ্যাসিস্ট্যান্স থাকে না। এটা শুধু লাস্টে যদি দেখা যায় ইট যেটা উৎপাদন এটা যদি কমে, ওই ক্ষেত্রেই তারা দিতে পারে। এনিওয়ে তারা যাদের অফিসিয়ালসরা যারা আছে, আমাদের HDFC এয়ারপোর্ট ইন্স্যুরেন্স কোম্পানির সঙ্গে আমাদের টাই আপ আছে। তো ওনারা সার্ভে করছেন, সার্ভে করার পরে এফেক্টেড যারা ফার্মার আছে ইনশিওর, তাদের ওনারা গাইডলাইন্স অনুসারে। কতজন? বন্যা ছাড়া অন্যান্য ক্ষেত্রে ফসলের ক্ষয়ক্ষতির জন্য কৃষকরা অবশ্য তাদের ক্ষতিপূরণের টাকা পেয়ে যাবেন। বীমা কোম্পানি ইতিমধ্যে তার সমীক্ষার কাজ শুরু করেছে। তাছাড়া প্রধানমন্ত্রীর ফসল বীমা যোজনায় সমস্ত ধরনের ফসলের বীমা সুরক্ষা হয় না। রাজ্যে শুধুমাত্র ধান, আলু, টমেটো, ফুলকপি, বেগুন, তরমুজের ক্ষেত্রে ফসল বীমা যোজনায় বীমা সুরক্ষা পাওয়া যায়। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় বন্যায় ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ দেওয়ার সুবিধা ছিল, কিন্তু কেন্দ্র সরকার পরে এই সুবিধা তুলে নেয়। রাজ্য সরকারের তরফে বারবার অনুরোধ করা হলেও কেন্দ্রীয় সরকার তার এই নিয়মে কোনো সংশোধন করছে না। এটা কভার করে না। আগে PMFY-তে সেটা কভার করতো কেন্দ্রীয় সরকার, কিন্তু এটা আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে কয়েকবার আমরা এই গভর্নমেন্ট থাকাকালীন আমরা রিকোয়েস্ট করেছি কেন্দ্রীয় সরকারকে এটা আমাদের মঞ্জুর করার জন্য। এই যে গাইডলাইন্স আছে ঘটা করে সারা দেশের সঙ্গে রাজ্যেও চালু করা হয়েছিল প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, কিন্তু বন্যার মতো একটি নিয়মিত প্রাকৃতিক বিপর্যয়কে বীমা সুবিধা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। রাজ্য সরকারের অনুরোধের পরও এই নিয়মে কোনো সংশোধন না আনায় ক্ষতিগ্রস্ত হতে চলেছেন রাজ্যের সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।